একটা সত্যি কথা বলি, বলো। তোমাকে দেখে না আমি সাহস পাই। তাই? আমিও তোমাকে দেখে সাহস পাই। আচ্ছা দাও। এই যে তোমার নোটস। থ্যাংক ইউ। দাও একটু দেখে নেই। হ্যাঁ, এইগুলোই লাগতো। ঠিক আছে। শোনো, হ্যাঁ? শুধু নোট দিলে তো হবে না, একটু পড়াতেও হবে। মানে তুমি তো কত ভালো স্টুডেন্ট, পুরো এলাকায় কত নামডাক, আমাকে তো একটু পড়ালেও পারো। দূর বোকা, তুমি তো নিজে একজন ভালো স্টুডেন্ট। না, আমার মনে হয় আমি ভালো কোথাও চান্স পাবো না। দেখো, এরকম হতাশ হবে না, ঠিক আছে? তুমি একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আমি প্রিটি শিওর তুমি একটা ভালো জায়গাতে চান্স পাবা। একটা সত্যি কথা বলি, বলো। তোমাকে দেখে না আমি সাহস পাই। তাই? আমিও তোমাকে দেখে সাহস পাই। কিসের সাহস? মারামারি করার সাহস। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। এখনই? তাহলে কি থাকবো আরো কিছুক্ষণ? থাকবো। কথা বলি শুনে দিই। দাও। মা, আমি একটু বাইরে আসতেছি। আচ্ছা তুমি থাকো, আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই শোনো, আজকে তাহলে আমরা ইংরেজি দিয়ে শুরু করি। স্যার ইংরেজি কেন, চলেন আমরা বাংলা পড়ি। বাংলা কত সুন্দর সুন্দর প্রেমের উপন্যাস আছে, গল্প আছে, কবিতা আছে। চলেন স্যার আমরা বাংলা পড়ি। স্যার কেন ইংরেজিতে কি ভয়? ভয় পাই না, ভয় কেন পাবো? আর স্যার আপনি থাকতে আমার কি কোনো ভয় আছে বলেন? স্যার ইংরেজিতে আপনার প্রিয় বাক্য কি? মানে হচ্ছে মানুষের যদি প্রিয় খাবার, প্রিয় ফল, প্রিয় ফুল থাকতে পারে, তাহলে স্যার প্রিয় বাক্য কেন থাকতে পারবে না? আমি এভাবে ভেবে দেখিনি। জানেন স্যার, আমারও না ইংরেজিতে 3টা প্রিয় শব্দ আছে, কিন্তু আমি আজকে আপনাকে বলবো না, অন্য একদিন বলবো। স্যার আমি আপনাকে প্রথম কোথায় দেখেছিলাম জানেন? আমি কিভাবে জানবো? আপনি সাদা একটা শার্ট পরা, সাইকেলে বসে যখন হাসতেছিলেন, কি সুন্দর লাগছিল, আমি তাকিয়ে দেখছিলাম। তারপর শুনলাম আপনি নাকি আপনার শার্টের মতো করে পড়াশোনায় সবকিছু সাদা বানিয়ে ফেলেছেন। তারপর আমি বাবাকে গিয়ে বললাম যে আমাকে যদি পড়তে হয় আমি আপনার কাছেই পড়বো, আপনাকে ছাড়া আমি অন্য কোনো স্যারের কাছে পড়বো না। সাদাতে সেদিন আপনাকে কি যে হ্যান্ডসাম লাগছিল স্যার, একদম কলকাতার হিরো সোহমের মতো। সোহম হচ্ছে আমার প্রিয় নায়ক, আর আপনি হচ্ছেন আমার প্রিয় স্যার। ঠিক আছে, এখন বইটা বের করো, আমরা পড়ি। বই বের করো। হ্যাঁ পারি, কিন্তু কি? স্যার আমি না আপনার জন্য স্পেশাল একটা খাবার বানিয়েছি, নিয়ে আসি স্যার প্লিজ। কোনো দরকার নেই, তুমি পড়তে বসো এখন। বের করো। আর তোমার আমাকে স্যার টাকা লাগবে না, তুমি আমাকে ভাইয়া বলে ডাকো। কিন্তু স্যার আপনি কি জানেন যে একটা জরিপে এসেছে বেশি বেশি ভাইয়া ডাকা প্রেমে পড়ার লক্ষণ? আপনি কি চান আমি আপনার প্রেমে পড়ি? ঠিক আছে, তুমি আমাকে ভাইয়া অথবা চাচা যে কোনো একটা ডাকো। না 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 না, ভাইয়াই ঠিক আছে, কিন্তু সুইট ভাইয়া। আপনি যে কিউট, আপনাকে যদি সুইট ভাইয়া করে না ডাকি তাহলে তো হবেই না স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি পড়ো এখন, বের করে এটা। স্যার শোনেন না, আগে আমি একটা কথা বলি। আমাদের ক্লাসের ওই যে আরেকটা মেয়ে আছে বুঝছেন, ও যে কি দুষ্ট সারাদিন শুধু ফোনে কথা বলে, আর আমাকে বলে কি আমি কেন ফোনে কথা বলি না, আমি কেন প্রেম করি না, আমি নাকি দেখতে অনেক সুইট, আমি কেন কিউট করে কথা বলি না। আচ্ছা বুঝতে পারছি আমি, তুমি বই বের করো, বই বের করো।